রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল আকসা মসজিদে ৮০,০০০ মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদের দখলদার ইসরায়েল নানা বিধিনিষেধ আরোপ করলেও শুক্রবার ১৪ মার্চ বিপুল সংখ্যক মুসল্লি সেখানে সমবেত হন। মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ইসরায়েলি পুলিশ সংখ্যা প্রকাশ না করে শুধু জানিয়েছে হাজার হাজার মানুষ নামাজ আদায় করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যারা আল আকসায় নামাজ আদায় করেছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিম তীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিম তীরের বেশি মুসল্লি আসতে পারেননি। ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের ক্ষেত্রে শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেননি। মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল আকসায় প্রবেশ ঠেকাতে ইসরায়েলি পুলিশ বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করে এবং জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে। তবে জুমার নামাজে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।